চিকেনের একঘেয়েমি রান্না খেয়ে খেয়ে বিরক্ত হয়ে যাচ্ছেন? তাহলে আজই বানিয়ে ফেলুন এই গন্ধরাজ চিকেন বা লেবু লঙ্কা মুরগি। এটি ভীষণই হেলদি এবং টেস্টি একটি রেসিপি। এটি স্বাদে এবং গন্ধে অতুলনীয়। ভীষণই কম উপকরণ দিয়ে এই রেসিপিটি বানানো যায়। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এর জুড়ি মেলা ভার। গন্ধরাজ চিকেন বানানোর জন্য এখানে 600 গ্রাম চিকেন নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিকেনের সাইজটা একটু বড় রেখেছি। ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ লবণ, কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিলাম এখানে আদা বাটা 1/2 চামচ আর রসুন বাটা 1/2 চামচ, দিয়ে দিলাম ফ্যাটানো টক দই 1 টেবিল চামচ। একটা বড় সাইজের গন্ধরাজ লেবু নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে হালকা করে করে খোসাটা নিয়ে নিতে হবে। শুধুমাত্র সবুজ অংশটাই নিতে হবে। ঘষতে ঘষতে কিন্তু সাদা অংশটা বেরিয়ে এলে হবে না। এরপর ভালো করে মেখে নিতে হবে। তো মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রিজে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পরে ঢাকনা খুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস 1 টেবিল চামচ নিয়েছি। আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আরও 10 মিনিট এটাকে টাইম দিতে হবে। এরপর রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে দিয়ে দিলাম 1/4 কাপ সাদা তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে 3টে এলাচ আর 3 টুকরো দারচিনি, দিয়ে দিলাম 10 থেকে 12টা গোলমরিচ। এবার ফোড়নটাকে 10 থেকে 12 সেকেন্ড একটু ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন সুন্দর স্মেল বেরোবে তখন অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো ছোট সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে এখানে ভালো করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1/2 চামচ। আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই রেসিপিতে আমি কিন্তু কোনো প্রকার জল ব্যবহার করব না। তো প্রথমে মিডিয়াম হিটে এটাকে 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো করে এখানে কষিয়ে নিয়েছি। একটু একটু করে মাংস থেকে জল রিলিজ হতে শুরু করেছে। এই সময় ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট রান্না করব। তো দেখতেই পাচ্ছেন চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে। যেহেতু এখানে টক দই ছিল আর চিকেনের নিজস্ব একটা জল আছে, সেটা বার হয়েছে। আর এটা দিয়ে রান্নাটা করব। দিয়ে দিলাম 5টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অতি অবশ্যই আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। আবারও আমি 10 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা করব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। তো এখানে চিকেন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটাই কমে এসছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা আর দিয়ে দিলাম 2টো স্লাইস করা গন্ধরাজ লেবুর টুকরো, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় রান্না করা যাবে না, কারণ লেবুর পাতা কিন্তু তেতো হয়ে যেতে পারে। তাই লো ফ্লেমে এখানে 2 থেকে 3 মিনিট রান্না করে নিলে রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। তো রান্নাটা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে অফ করে দেব। দিয়ে এবার এগুলোকে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।